ভারতীয় দলের পরবর্তী সিরিজের জন্য এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ নিউজিল্যান্ড দল ইতিমধ্যেই ভারত সফরে এসে পৌঁছে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হবে মোট 8টি ম্যাচের একটি দুর্দান্ত সিরিজ। এই সিরিজে থাকবে 3টি ওয়ানডে ম্যাচ, 5টি টি20 ম্যাচ। এই সফর শুরু হতে চলেছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এই ওয়ানডে সিরিজের সম্পূর্ণ সূচি অনেক আগেই বিসিসিআই এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে প্রকাশ করে দিয়েছিল, কিন্তু অবশেষে আজ বিসিসিআই ভারতের ওডিআই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। এই স্কোয়াডে রয়েছে একাধিক বড় চমক এবং বড় পরিবর্তন। কিছু চোট খাওয়া প্লেয়ার দলে ফিরেছেন এবং ভারতীয় দলকে একেবারে বদলে যাওয়া রূপে দেখা যাবে। তাই এই ভিডিওতে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের 15 সদস্যের স্কোয়াডকে ডিপলি অ্যানালাইজ করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন তাহলে সময় নষ্ট না করে সবার আগে দেখে নিই ভারতের ওডিআই সংক্রান্ত সবথেকে বড় আপডেটগুলো। তাহলে প্রথমে শুভমান গিল ফিরে এলেন ভারতের ওয়ানডে দলে। আর শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। অন্যদিকে অভিজ্ঞ তারকারাও আবার একসঙ্গে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। এই স্কোয়াডে আরও একটা বড় খবর, শ্রেয়াস আইয়ার দলে ফিরেছেন, তবে তার খেলা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, কারণ তার ফিটনেস ক্লিয়ারেন্স এখনও বিসিসিআইয়ের অনুমতির ওপর নির্ভর করছে। অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে রাখা হয়নি, পাশাপাশি রাখা হয়নি জসপ্রীত বুমরাকেও। বিসিসিআই এখনও হার্দিক পান্ডিয়াকে এক ম্যাচে 10 ওভার বোলিং করার ছাড়পত্র দেয়নি। আর সামনে রয়েছে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, তাই হার্দিকের ওয়ার্কলোড খুব সতর্কতার সঙ্গে ম্যানেজ করা হচ্ছে। দল থেকে বাদ পড়েছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি করা ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা এবং ধ্রুব জুরেল। শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ লম্বা বিরতির পর ফিরছেন। উল্লেখ্য বিষয় হলো, শুভমান গিল সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি20 সিরিজে ওপেন করেছিলেন, কিন্তু 19 ডিসেম্বর আহমেদাবাদের শেষ ম্যাচে ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। অন্যদিকে শ্রেয়াস আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। এখন তিনি দলে ফেরার দৌড়ে থাকলেও সবকিছু নির্ভর করছে বিসিসিআইয়ের ওপর। আর মোহাম্মদ সিরাজ কামব্যাক করেছেন। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার তিনি ওয়ানডে খেলেছিলেন। এই সিরিজে আবার ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন তিনি। তাহলে ঝটপট দেখে নিই কেমন হলো ভারতের ওডিআই স্কোয়াড। অধিনায়ক হিসাবে থাকছেন শুভমান গিল, শ্রেয়াস আইয়ার থাকছেন সহ অধিনায়ক হিসাবে। ব্যাটসম্যান লিস্টে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল। প্রধান উইকেট কিপার হিসাবে থাকবেন কেএল রাহুল, ব্যাকআপ উইকেট কিপার হিসাবে থাকবেন ঋষভ পান্ত। অলরাউন্ডার বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি। আর বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন মোহাম্মদ সিরাজ, আকদীপ সিং, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব। তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের নতুন নেতৃত্ব, পুরনো অভিজ্ঞতা সব মিলিয়ে ভারতীয় দলের দিকে চোখ রাখবে ক্রিকেট দুনিয়া। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেমন হয়েছে ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াড? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।